আজ আমি আপনাদের একটা আইসক্রিম করে দেখাবো। আর সেটা হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম। এটা খেতে যেমন সুস্বাদু হয়, এটা বানানোও কিন্তু ভীষণ সহজ। আমি রেশমি খান আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা আমার পুরনো বন্ধু এখনও আমার সাথে রয়েছে তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। আর যারা আমার নতুন বন্ধু এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যেন আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশানগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর এই ভিডিওটা আমি আপনাদের সবাইকে প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ করছি। নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন। এখানে দেখুন আমি 700 গ্রাম মতন দুধ আমি ফুটিয়ে নিয়েছি গ্যাসে বসিয়ে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে। দুধটা যখন এরকম ফুটে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে চিনি আর 3 টেবিল চামচ পরিমাণে দুধের সর। আমি একেবারে ফ্রেশ দুধের সর এখানে আমি ইউজ করেছি। আপনাদের কাছে যদি দুধের সর না থাকে এই মালাইটা, তাহলে আপনারা আধা কাপ পরিমাণে গুঁড়ো দুধ কিন্তু ইউজ করতে পারেন। আমি দুধের সর আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিট দুধটাকে আমি ফুটিয়ে নেব। দুধটা ফুটাতে ফুটাতে যখন এরকম ঘন হয়ে আসবে একটা রাবড়ি মতন, মিল্ক মেডের মতন, তখন আমি এটাকে গ্যাসটাকে বন্ধ করে নিয়ে এই দুধটাকে আমি ঠান্ডা করে নেবো। এইরকম কিন্তু ঘন হতে হবে। ঠান্ডা করে নেওয়ার পরে এখানে দেখুন আমি একটা বড় সাইজের আম নিয়েছি, যেহেতু ম্যাঙ্গো আইসক্রিম তাই আম তো লাগবে। আমটাকে আমি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে পেস্ট করে নেব। চেষ্টা করবেন আমের মধ্যে যেন কোনো আঁশ না থাকে, ভালো সুন্দর আম নিতে। আমি ঢাকনা দিয়ে আমি আমটাকে পেস্ট করে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে আমটা পেস্ট হয়ে গেছে। এই আমের পেস্টের মধ্যে যে আমি দুধের যে রাবড়িটা তৈরি করেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম। এটা আমি একেবারে ঠান্ডা করে নিয়েছি। দিয়ে দেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা একেবারে ফ্রিজ থেকে বার করে দেবেন না, নর্মাল টেম্পারেচারে রেখে তারপরে দেবেন। সমস্ত কিছু দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়ার পর দেখুন টেক্সচারটা কত সুন্দর এসছে, একটা ক্রিমি একটা টেক্সচার, একেবারে ক্রিমি একটা এরকম একটা টেক্সচার আসবে। এবার আমি এরকম একটা চারকোনা একটা বোল নিয়েছি, দেখুন একটা কন্টেনার মতন। এর মধ্যে আমি আইসক্রিমের যে ব্যাটারটা সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ঢাকনাটাকে লাগিয়ে আমি 4 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো। ফিরে আসছি আমি 4 ঘন্টা পর আমি ঢাকনাটাকে খুললাম। দেখুন আমার কিছুটা পরিমাণে আইসক্রিমটা জমে গেছে, সম্পূর্ণটা জমেনি। দেখুন একটু লিকুইড মতন হয়ে আছে, মাঝখানে একটু বরফ মতন জমে গেছে। চামচ দিয়ে আমি খুব ভালো করে এটাকে নেড়েচেড়ে আমি মিশিয়ে দেবো। মিশিয়ে দেওয়ার পরে এটাকে আমি আরেকবার ব্লেন্ড করে নেব। তার জন্য আবার আমি মিক্সার জার নিয়ে এর মধ্যে আইসক্রিমের যে ব্যাটারটা সেটাকে আমি আরেকবার দিয়ে দিলাম সম্পূর্ণটা এই কন্টেনার থেকে নিয়ে। দেওয়ার পরে ঢাকনা দিয়ে আমি এটাকে 3 থেকে 4 মিনিট আমি ব্লেন্ড করে নেব। এইভাবে ব্লেন্ড করে নিয়ে দ্বিতীয়বার আমি আবার কন্টেনারের মধ্যে এই ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। আইসক্রিম করতে গেলে কিন্তু এরকম দুবার ব্লেন্ড করে নেবেন, তাহলে কিন্তু আইসক্রিমটা ভীষণ ভালো হয়। আবার আমি কন্টেনারের মধ্যে ব্যাটারটা ঢেলে দিয়ে আমি গার্নিশিংয়ের জন্য একটু আমের কুচি দিয়ে দিলাম। যেহেতু এটা ম্যাঙ্গো আইসক্রিম তাই একটু আমের কুচি দিয়ে দিলে এটা বেশ ভালো লাগে, একটু মুখে লাগে একটু দানা দানা। আর উপর থেকে দিয়ে দিচ্ছি একটু পেস্তা কুচি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে দিতে পারেন। এবার আমি উপর থেকে ফয়েল পেপার দিয়ে এইভাবে মুখটাকে মুড়ে নিচ্ছি। ফয়েল পেপারটা কিন্তু অবশ্যই দেবেন। এটা না দিলে কিন্তু ঢাকনাতে যে জলটা জমে যায় সেটা কিন্তু আইসক্রিমের মধ্যে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। ফয়েল পেপারটা দেওয়ার পরে আমি ঢাকনাটাকে দিয়ে খুব ভালো করে চেপে মুখটাকে বন্ধ করে দিলাম। মুখটাকে বন্ধ করে দিয়ে ডিপ ফ্রিজে এটা আমি 10 থেকে 12 ঘন্টা আমি রেখে দেবো। ফিরে আসছি আমি প্রায় 10 ঘন্টা পরে। 10 ঘন্টা পরে আমি ঢাকনাটাকে খুলছি। দেখুন এবার আমি ফয়েল পেপারটাকেও খুলে নিচ্ছি। আর দেখুন আইসক্রিমটা আমার কত সুন্দরভাবে জমে গেছে, একেবারে ঠিক দোকানের মতন। আমি চামচ দিয়ে কেটে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি একটা আইসক্রিমের বলে। কত সুন্দরভাবে এটা দেখুন উঠে যাচ্ছে। চামচ দিয়ে কেটে কেটে আমি করছি, যেহেতু আমার স্কুপার নেই। তো আপনাদের কাছে স্কুপার থাকলে আপনারা সেটা দিয়ে আইসক্রিমটাকে তুলে নেবেন। আমি দেখুন সার্ভ করে নিলাম আর উপর থেকে একটুখানি সাজানোর জন্য পেস্তা কুচি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখুন আইসক্রিমটা কত সুন্দর হয়েছে দেখতে আর কতটা লোভনীয় হয়েছে। তা আপনাদের এই সুন্দর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাদের উৎসাহিত করে সামনে এগিয়ে যাওয়ার জন্য। ভালো লাগলে একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন। আর একবার হলেও কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, কারণ এটা খেতে ভীষণই টেস্টি হয়েছিল, দোকানের থেকেও বেশি। উপকরণ জানতে হলে ডিসক্রিপশান বক্সে গিয়ে দেখে নেবেন, সেখানে আমার সমস্ত উপকরণ দেওয়া থাকে। আমি আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।